হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো চলে এসেছি তোমাদের সাথে আরও একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি যেটা বানাচ্ছি সেটা প্রিয়জনদের সাথে বসে তোমরা গল্প করতে করতে নিমেষেই শেষ করতে পারবে, আর খুব টেস্টি একটা খাবার। আশা করি তোমরা বুঝেই গেছো আমি কি বানাতে চলেছি। তো হ্যাঁ, আজ আমি বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া। তো চলো রেসিপিটা পুরোটা দেখে নাও। প্রথমে একটা আমি ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার নেবো একটা বড় সাইজের পেঁয়াজ, আর এই পেঁয়াজটাকে লম্বা লম্বা সরু সরু করে ভালো করে কেটে নিতে হবে। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও, আর আমি এখানে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এটাকে এবার ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা অত কুচি করার দরকার নেই, কিছুটা সামান্য কেটে নিলেই হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, গোটা জিরে, গোটা ধনে গুঁড়ো, আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি এখানে অ্যাড করেছি একটা ডিম, এটা কিন্তু একদম অপশনাল। দিতে হবে 3 চামচ পরিমাণে চালের গুঁড়ো, 2 চামচ পরিমাণে বেসন, আর 2 চামচ পরিমাণে ময়দা। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। যদি প্রয়োজন হয় তাহলেই একটু জল দিতে পারো, তাছাড়া কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই দেখবে যে হাত দিয়ে এরকম একটা শেপ করা যাচ্ছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে একদম এটা ভালো করে মিক্স হয়ে গেছে। আমি কিন্তু কড়াই খুব বেশি গরম করিনি। এবার এই তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে সব পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো পকোড়াগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট। এবার আমি একটা পাত্রে এই পকোড়াগুলোকে তুলে নেব। তো দেখো বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর এটা বানাতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। কতটা ক্রিস্পি আর কতটা সফট হয়েছে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই। এবার এখন তো আমি আর আমার বোন এগুলোকে কমপ্লিট করব। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আরো এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।